हे एवरीवन गुड मर्निंग কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো আমিও ম্যাগিও ভালো আছি আজকে ওয়েদারও ভীষণই ভালো তোমাদের প্রথমেই সূর্য দেখিয়েছি একদম পুরো মানে সানি আর কি রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:10 টুকটাক কাজগুলো সেরে এই যে চা নিয়ে বসেছি এই টোস্ট বিস্কিট এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর বোধহয় 2-3টে কি একটা এরকম আছে শুরু হলেই তো শেষ হবে তাই না কি গরম বাপ রে বাপ বাচ্চুদাকে কয়েকটা জিনিস আনতে দিয়েছি আলুটা আর শশাটা আনতে দিতে ভুলে গেছি দাঁড়াও ওনাকে ফোন করে একবার ফোন করেছি উনি ধরেননি আর একবার ফোন করে ওনাকে একটু বলি আলু আর শশাটা না আনতে একদম মানে বলতেই ভুলে গেছি কি দারুণ ওয়েদারটা আজকে দেখো আকাশটা কি সুন্দর না লাগছে পুরো নীল আকাশ বেশ অনেক দিন তো এরকম আর দেখাই যায় না ম্যাগি বেরিয়ে গেছে আর আমি একটু রান্নাঘরের ব্যবস্থা করেছি মানে আলু ঢেঁড়স আর ডাল এইগুলো কুকারে সেদ্ধ করতে দিয়েছি আর পোস্ত বেটে রেখেছি পোস্ত করব ডাল সেদ্ধ মানে ডাল ভাতে করব সামনের পাতে একটা সয়াবিনের তরকারি করব যেটা রাত্রিরে খাবো এই সব মানে একটু ব্যবস্থা করে রেখেছি আসলে তো ওই কুকারে আওয়াজ হচ্ছে দাঁড়াও আবার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে কুকারটা অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছে নাকি না না তাহলে তো শুনতে পেতাম বন্ধ করে দিয়ে গেলাম কুকারটা কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই বাইরের ওয়েদার ভীষণই ভালো মনে হচ্ছে চুপচাপ বারান্দাতেই বসে থাকি জানো তো দাঁড়াও আবার ম্যাগি আসার টাইম হয়ে যাবে আমি কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই এই গাছটা দেখো কত পাতা হয়েছে শুধু একটু যত্ন আর ভালোবাসায় কত পাতা হয়েছে সবুজ সবুজ কি অবস্থা হয়েছিল পুরো হলুদ হয়ে গেছিল এই যে আমার মেয়ে চলে এলো কিরম টানছে দেখেছো আবার নিজেই কাশবে গলায় টান পড়ে কে যে বলছে ওকে টানতে দেখেছো চলে চলে যাবে কিরকম দুষ্টুমিটা করে মামামের সঙ্গে দাঁড়া
চলো। কি তাড়া, বাপরে বাপ। আমার কোনো তাড়া নেই, বাট ম্যাগির তাড়া ভীষণ। ও ঘুরে ঘাড়ে এলে না পুরো পাগল হয়ে যায়। এই দেখ, এখন আবার সেই ঠান্ডা জল রেডি করে রেখেছি মহারানীর জন্যে, উনি খাচ্ছেন আর আমি এইটা রাখতে এলাম। উফ, ওয়েদারটা ভালো আছে এই একটা। চলো এখন একটু বসি, পরে আবার আসছি। 8:40 বাজে, আমি এসে গেছি রান্নাঘরে। কিছুই সেরকম হয়নি, এই যে দুধটা জাল দিচ্ছি শুধু, আর এখানে ডাল, আলু, উচ্ছে না ঢেঁড়স এইসব সেদ্ধ হয়ে গেছে সেটা। বাচ্চুদা একটু বাজার দিয়ে গেলেন, আর এখন অবধি কিছুই হয়নি। আর হ্যাঁ, ওই যে ওখানে খেতে দিয়েছি। তো কি কি বাজার সেগুলো দেখিয়ে দিই তোমাদের। এবার তোলাপাড়া করব, করে আবার তারপর যেরকম রোজকার ম্যাগি মাংস বসাবো, ভাত বসাবো, এইসব শুরু হবে আর কি। এই যে আমার বাজার আজকে, এই একটা নারকোল, কুমড়ো, কলা, শসা, এটা একটু ছোলা সেদ্ধ খাবো, আর এখানে উচ্ছেও একদম ছিল না, আর এটা চন্দ্রমুখী আলু। তো এই আলুর অবস্থা খুব খারাপ, এই 2-3টে পড়ে আছে, তাই এই আলু এই যে এই এসছে। আর আজকে পোস্ত হবে, পোস্ত বেটে রেখেছি। তো এইগুলো আগে সেদ্ধ করে রাখলে না অনেক সুবিধে হয়। দুটো আলু সেদ্ধ করেছিলাম এই প্ল্যান করে যে একটু ওই সয়াবিনের তরকারি করব রাত্রিরের জন্যে, রুটি দিয়ে খাওয়ার। তারপর এখন এই ছোলা দেখে মনে হচ্ছে যে ছোলা সেদ্ধ দিয়ে, মুড়ি দিয়ে, শসা, পেঁয়াজ এইসব দিয়ে খাবো। দেখো কাণ্ড, এদিকে দুটো আলু সেদ্ধ করে বসে আছি। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি ম্যাগির, আর আমাদের দুজনের ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এইটা কিনেছি, এই যে এখানে ফুটো আছে। এই সবজি টবজি ধোয়া বা চাল ধোয়া এইসবের জন্য কিন্তু ভীষণ ভীষণ কাজের। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি জাস্ট এমনি নিজে কিনেছি বলে তোমাদের বলছি। অনেক দিন ধরেই ভাবছি জানো তো, যে সবজি ধুতে গেলে অনেক সময় পড়ে যায় সিঙ্কে কি, তাই জন্যে এইটা নিলাম। এইটা অনেক সুবিধে, মানে বেশি কাত করতে হবে না, একটু কাত করলেই জলগুলো পড়ে যাবে, আর এটা মানে জিনিসটা তোমার ভেতরে থাকবে। এইটা কিন্তু তোমরাও মানে যদি চাও তাহলে কিনে ইউজ করতে পারো। আমার তো এটা মনে হয়েছে ভীষণই কাজের। তো এই টুকটাক জিনিস একটু কিনি আর কি, এগুলো মানে ভালোও লাগে, মন মেজাজও দেখবে ভালো থাকে টুকটাক কিছু কিনলে। আর এগুলো যে বিশাল একেবারে খরচা করছি তাও নয়, টুকটাক এগুলো। তো যাই হোক, এইটা একটা নিয়েছি, আমার খুব কাজে লাগবে এটা। চলো এখন আলুর খোসা টোসা ছাড়িয়ে একটু কাটি, একটু পেঁয়াজ কাটি, পোস্তটা চাপাই। ওইটাই একমাত্র রান্না বলতে গেলে। আর একটু ভাবছি ফ্রেশ কুমড়ো এলো, তো এই যে কুমড়ো একটু কেটে কুমড়োর একটু বেসন দিয়ে ফ্রাই করব, এটাই ভাবছি। তো ওইটুকুই রান্না। আর ডালটা তো আমি সেদ্ধ খাবো আজকে, তো ডালটাকে আমি পুরো জল ঝরিয়ে, এখন এত গরম না কৌটোটা খুলতে পারছি না, তো ওই জল ঝরিয়ে ওটাকে একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে মেখে ওইটা একটা মন্ড করে ওটা খাবো। তো এই আর কি। তো চলো লেগে পড়ি, রান্নার ব্যাপারটা এবার করি। এই গ্যাসটা খালি আছে এখনো। বাবা কি শক্ত! ছুরিটা ভেঙে গেলেই গেল। গরম গরম থাকতে থাকতে না আলুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। পেঁয়াজটা কেটে আগে পোস্তটা বসিয়ে দিই, ওইটাই হতে টাইম লাগবে।
গ্যাসটা ভাতের এখন অন করলাম জানো, ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস অন করিনি। কি অবস্থা! আলুটা সেদ্ধ বেশি হয়ে গিয়ে এই অবস্থা। হ্যাঁ, আমি তো একা খাবো, চলে যাবে। একটু হিং দিয়ে আমি পোস্তয় ভালো লাগে, হিংটা একেবারেই নেই, মনেও নেই। বাচ্চুদাকে দেখি বলবো। এত গরম হচ্ছে না যে কি বলবো, পুরো চান করে যাচ্ছি। উফ, কালকে থেকে নাকি শুনছি আবার একটা নিম্নচাপ হবে, বৃষ্টি হবে, কি জ্বালা বলো তো। আমি এই ওয়েট করছি পোস্তটার জন্য। পোস্তটা হয়ে গেলে কুমড়োটা ভাজবো, ওই একটু বেসনে দিয়ে আর কি, বাস আমার রান্না বান্না শেষ। আর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি জল ছাকিয়ে, আর ঢেঁড়স ভাতে আছে, একটা ডিম সেদ্ধ আছে, বাস যথেষ্ট, অনেক রকম আমার জন্যে। আর রাত্রির বেলা ওই মুড়ি খাবো, ছোলা সেদ্ধ আর কি বলে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে মাখবো। এই যে পোস্তটা আমার হয়ে গেল। আলুটা সেদ্ধ থাকলে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কুমড়োটা ভাজবো, একটু বেসন গুলে নিলাম। এই ফ্রাইং প্যানটা বসিয়েছি, এতেই করব। একটু পাতলা হয়ে গেছে বেসনটা। কি যে হচ্ছে আজকে না, সবই উল্টো পাল্টা। এক একদিন এরকম হয়, কিছু যে চিন্তা করছি তাও কিন্তু না, কিন্তু ঠিক উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যাকগে, কুমড়ি না কি বলে এটাকে, না কুমড়ুনি নাকি, ঠিক নামটা হয়তো বলতে পারছি না, ভুলে গেছি। খেতে বেশ লাগে, যদিও গাদাখানেক তেল ইউজ করতে হচ্ছে, কিন্তু সব দিকে আর কি দেখি বলো তো, তেলের দিকেও দেখবো, আবার মনোমতো খাবারও খাবো, পেরে উঠছি না তো আর সব দিক সামলাতে। এক একজন আমার রান্না দেখে কমেন্ট বক্সে লেখে, এটা কি করেছেন, ওটা কি করেছেন, এটা এরকম হয় না। আরে ভাই, আমি তো আমার মতো করে করি, বারবার বলি, আমি তো একদম মানে অথেন্টিক করছি কিছু, কি কি তা তো বলি না। আর এটা আমার রান্নার চ্যানেলও নয়, এটা আমার ডেলি ব্লগের চ্যানেল, আমি ডেলি ব্লগার। তো আমি যা করি, যেভাবে করি, সে ভুল ভাল ব্যাকা ট্যারা যাই হোক না কেন, আমি সেটাই দেখাই। পরীক্ষা থরি দিতে বসেছি আমি এখানে। আর আমি না ওই শো বিজনেস ব্যাপারটা আমার মধ্যে নেই। যারা আমাকে খুব ভালো করে চেনে, অনেক কাছ থেকে চেনে, তারা বলতে পারবে। আমার না ওই শো ব্যাপারটা নেই, যে যেহেতু ক্যামেরা করছি, ক্যামেরা মানে অন আছে, সেহেতু আমি এটা আমার ব্যাকাটারা হচ্ছে তাই আমি এটা দেখাবো না, সেটা আমার একেবারেই নয়। আমার মনে হয় ডেলি ব্লগার তারাই, যারা যেটা হচ্ছে সেটাই তোমরা দেখো। এবার কখনো হতে পারে না যে সব জিনিস তোমাদের পছন্দ হবে আমার মতো, কখনোই হয় না। এই দেখো পুড়ে যাচ্ছে, এবার আমি এটাকে কি লুকিয়ে ফেলবো যে বাবা এটা পুড়ে গেছে, এটা দেখাবো না? না না, আমি খাবো, একটু আধটু পুড়ে গেলে আমার কিছু এসে যায় না। এই দেখো এটাও একটু পুড়ে গেছে, এটা আসলে ননস্টিক নয় তো, তো কি করা যাবে। আমার ভিডিও একদম ন্যাচারাল, যা হয় যখন যেরম হচ্ছে, আমি যেরম চিন্তা করছি সেটাই বলি, যেরকম যা খাই, সে পোড়া হোক যাই হোক সেটাই দেখাই। এবার
ওই রকম মানে মানসিকতা নিয়ে কখনো দেখবে না যে তোমার পছন্দ হতে হবে, না না, কখনো হয় নাকি? সবাই আলাদা, মানুষ সব আলাদা, চিন্তাধারা, মানসিকতা, চয়েস সব কিছু আলাদা। শুধু দেখো পুরোটা, বাস। তারপরে আবার অন্য ভিডিওয়ে চলে যাও, অন্য কারুর ভিডিও দেখো, নয়তো বন্ধ করে রেখে দাও। আর যাদের মনে হবে যে বাবা এ তাকানোই যাচ্ছে না, এত খারাপ ভিডিও করে মন, তাদেরকে বলবো আর বলো দেখো না, উপায় তো আছে, তাই না? কিন্তু পারফেক্ট একেবারে হাইফাই ব্যাপার, পারফেক্ট এইসব পারফেকশন কিংবা সই ব্যাপার, এগুলো আমার এই ভিডিওয়ে পাবে না, তো বলেই দিচ্ছি আমি। এই দেখো, এটা যেরকম পুড়ে গেছে একটু, এটাও পুড়ে গেছে একটু, তো একটু একটু পুড়ে গেছে, তাই দেখো এটাই আমি খাবো। এই মাংসটা এখনো চলছে আর ভাতটা বন্ধ করে দিয়েছি। এই যে আমার রান্না বান্না প্রায় হয়েই গেল। মাঝে একজনের কমেন্ট পেয়েছিলাম যে এটা কোন দেশের রান্না, মাছ ভাজার ওপরে জল দিচ্ছেন, তারপরে না সেই কমেন্টটা হারিয়েও গেল, কি জানি সে ডিলিট করে দিয়েছে না কি করেছে, আমি আর খুঁজে পাইনি। তো এই যে আধ পোড়া কুমড়ি আর এখানে ঢেঁড়স সেদ্ধ আছে, এইগুলোকে এখনো ছাড়ানো হয়নি, তো যাকে খাওয়ার আগে ছাড়িয়ে নেবো এই মুখগুলো। আমার মনে হয় সব সময় সৎভাবে থাকি, সত্যিটাই তোমরা দেখো, যেটা আমার হয় সেটাই দেখো, মানে আমি যেমন, আমার যা হয় তাইতেই তোমরা আমাকে ভালোবাসবে। ভালোবাসা পাওয়ার জন্যে আমি কখনো নিজেকে পাল্টে ফেলবো বা আমার যা হচ্ছে সেটাকে লুকিয়ে ফেলবো, না না, কখনোই নয়, আমি ওরম টাইপ নই। দেখো ছাড়িয়েই ফেললাম কথা বলতে বলতে। এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আজকে এই যে পাউরুটি, কলা, আপেল সব বার করে রেখেছি, আজ একটু অন্যরকম ব্রেকফাস্ট। আপেল সেই কত কিনেছিলাম, এইটাই লাস্ট, জানো, খেয়ে ফেলেছি সব। কেন চেঁচাচ্ছ? ম্যাগি ম্যাগি ম্যাগি, এই যে এই যে, কেন চেঁচাচ্ছ কেন? কেউ নেই, কেউ নেই। এই যে আজকে আমার ব্রেকফাস্ট, আর এটা সুজি। শুধু শুধু চেঁচাচ্ছে কানের কাছে, জানো কি বলবো বলো? সুজিটা কি সফট হয়েছে আর কি ভালো খেতে হয়েছে। কাল রাত্রিরেও লুচি দিয়ে খেয়েছি, দারুণ হয়েছে। অনেক দিন পর আবার ব্রেড খাচ্ছি এরকম। খুব রোদ হয়েছে আজকে অবধি, রোদ। কাল থেকে তো শুনছি ডিপ্রেশন, বৃষ্টি এসব হবে। একটা একটা করে দিন কমছে আর মনে হচ্ছে গুড্ডিটা আসবে, আবার মনে হচ্ছে এলেই তো দিন ফুরিয়ে যাবে। বলো, ওই আসবে আসবেই ভালো। সেপ্টেম্বর পড়ুক, তারপরে আবার একটু পরিষ্কার ঝরিষ্কার এইসবের কাজে লাগবো। ওই নিম গাছ কাটাবো, ওটা আমার মাথায় মানে মেন কাজ। কাটাবো মানে ছাঁটাবো আর কি, পুরো তো আর মেরে ফেলবো না, ওরও তো প্রাণ আছে বলো। এই ব্রেডগুলো না বেশ লাগে। চলো খাই। রুটি তো কথা বলতে বলতে গেলা যাচ্ছে না। এখন বাজে 11টা বাজতে 5, আর আমি এই মাত্র চান করে বেরোলাম। উফ,
আজকে র্যাকটাকে ভেতরে করে তারপর চান করতে গেছিলাম, জানো, যখনই আমি চান করতে যাই তখনই বৃষ্টি আসে। যদিও রোদ ছিল কিন্তু তাও আমি বিশ্বাস করতে পারলাম না, ভেতরে ঢুকিয়ে গেছি, আজকে দেখো বৃষ্টি হয়নি। ওটা যদি আমি বাইরে বার করে রেখে চান করতে যেতাম ঠিক বৃষ্টি হতো। এরকমই অবস্থা। আজকে শ্যাম্পু করেছি, কেননা ভেতরে রেখে গেছি তো র্যাকটা, আর সেই টেনশন নেই, তাড়াহুড়ো করার ব্যাপার নেই। ম্যাগি যে কি ওখানে চেঁচাচ্ছে না, বুঝতে পারি না। উফ, কালকেই শ্যাম্পু করতাম, কি করবো, ওই বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে বেরোতে হলো, আমার আর শ্যাম্পু হলো না। আজকে একদম মানে প্ল্যান করে গেছি। ন্যাড়া একবারই বেলতলায় যায় বলো, বারবার কি আর গেলে হয়? উফ, যাই হোক, চুলটা আঁচড়ানো হয়ে গেল, কাটবো চুলটা, বিচ্ছিরি বড় হয়ে গেছে। কি বলে, এবারে তো ম্যাগিকে খাওয়াতে যাব, আর তো কোনো কাজকর্ম আমার নেই, তোমরা জানোই তো। ভিডিওটাকে এবারে এখানেই শেষ করে দিচ্ছি। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এখন আর একটা যোগ হয়েছে, লাইক টিপে যদি হাইপ পাও সেটাকেও টিপে দিও। আর কি বলবো বলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।